কুদ্দুস আজকে তোর খবর আছে, কতক্ষণ পাঠাইছে। সরি, আমি তো বুঝতে পারিনি, ভাবছিলাম কুদ্দুস আসছে। আমার কি সৌভাগ্য, সূর্য আজকে কোন দিক থেকে উঠছে জানি না। আপনার মতো মেহমানের দেখা পাওয়া চারটিখানি কথা না। আসেন। আপনি চুপ থাকেন। আপনি আমার মামারে কি বলছেন? আপনার মামা আসছে নাকি? কোথায়? এটা কিন্তু খুবই অন্যায় হয়েছে যে আমাদের সাথে দেখা করার নেই, পরিচয় করার নেই। আপনি বেশি কথা বলবেন না। আপনি বেশি কথা বলে কিন্তু আমি এখন আপনার মুখ ছালাই করে দেব। কেন কেন, কি হয়েছে? কি হয়েছে এখন কিচ্ছু বুঝেন না? হ্যাঁ না তো। ছোট মানুষ আপনি। আমার মামা আসছে আজকে, আপনি তারে যা মন চাইছে তা বলছেন, তারে ভাগাই দিচ্ছেন। হ্যাঁ কখন কখন আসছে? দেখেন, আপনি আমারে চিনেন না, কিন্তু আপনি যে গ্রাম থেকে আসছেন আমি কিন্তু এখানে আপনার পার্সেল করে পাঠিয়ে দিব। আপনি আমারে চিনেন না? সরি সরি সরি, আসলে কোথায় জানি আপনার একটা ভুল হচ্ছে। হ্যাঁ, আমি এরকম একটা ঘটনা শুনছিলাম, রুমি আমাকে বলতেছিল যে দুপুরে বোধহয় আপনার মামা আসছিলেন না আপনাদের বাড়িতে। হ্যাঁ, এইবার আমি মিলাতে পারলাম। আসলে টোটাল ব্যাপারটার সাথে রুমি জড়িত, রুমি জানে। হ্যাঁ, আমি তো ছিলামই না। যা বলেন লাবণ্য ডাকতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যান। আপনি বসতেন না। যাচ্ছি। এই রুমি, রুমি, রুমি। কি রে, দেখে তো মনে হয় কিছুই বুঝো না। আর ডুবে ডুবে জল খাও। ডুবে ডুবে জল খাই মানে? কবে থেকে এই রিলেশন তোদের? কোন রিলেশন? এই লাবণ্যর সাথে। লাবণ্য? হ্যাঁ, তোরে খুঁজতে আসছে, দরজায় দাঁড়ানো। আমাকে? হ্যাঁ। কেন? এটা তো আমিও জিজ্ঞেস করলাম কেন, কিন্তু আমাকে তো বললো না, বললো তোর সাথে পার্সোনাল আলাপ। ও আচ্ছা, মনে হয় কোনো ঝামেলায় পড়েছে আবার। এই হাফ প্যান্ট পরা অবস্থায় যাবো? আরে তোকে তো চিনেই, সমস্যা নেই, যা যা যা। আসসালামু আলাইকুম, আসেন ভেতরে আসেন। আমার মামারে কি বলছেন? আপনার মামা? আমার মামারে কি বলছেন আপনি? আজকে আমার মামা আসছে আমার কাছে, আপনারা তারে যা ইচ্ছা তা বলছেন, তারে ভাগাইছেন ঠিক আছে মানছি, তারে আবার যা ইচ্ছা আসছে তাই বলছেন। আমার মামা গাঞ্জা খায়, গাঞ্জা তুই খাস হারামজাদা, তোর 14 গোষ্ঠী গাঞ্জা খায়, তুই আমারে চিনোস? দইরা একদম আছর মারবো তুইলা। রাত্রে আমি বেলা যখন বাড়ির না একটু কথা কইতে যাই, তোকে গাঞ্জার গন্ধ থাকতে পারি না। হারামজাদা, আমার মামা গাঞ্জা খায়। পুরো কমিটির কাছে তোকে নামে যদি না বিচার দিছে, আমারে চিনোস? আমি কি, আমি লাবণ্য? থাপ্পড় মারে তোর দাড়ি খুলালাম, তোর দাড়ি দিয়ে আমি বান্দরটা ছামু। শয়তান বেটা, হারামজাদা গাঞ্জা খোরগুলা। আচ্ছা কি আশ্চর্য, আমি জমাইলা না? আচ্ছা, কত রিলেশনের? কত ভালো। তো এতদিন তুই আমারে কইলি না। আচ্ছা, কি কথা হইলো তোর মধ্যে? কত চা খেতে ডাকলো আমাকে। চা খেতে? আচ্ছা, যেদিন যাবি আমার একটু সাথে নিস। হ্যাঁ, না মানে ভুলটা আমাদেরই হয়েছে। শোন, আমাদেরই ক্ষমা চাওয়া উচিত। আসলে ভুল তো একটা ভুলই, এটা মানুষের হতেই পারে। এই ভুল, আজকে আমি ভুল করছি, কালকে ও ভুল করবে। আস্তে বসো। সরি, বসলাম না। আসলে কি যে ওই ভুলটা কি ওর রুমের একার ডিসিশন হয়েছে তা কিন্তু না। বিপুল
হ্যাঁ, সবার ডিসিশন হচ্ছে। তখন উনিও বলেছিল, আমিও বলেছিলাম, রিয়াও বলেছিল, সরি তুমি বলছিলে না, এখন অস্বীকার করলে চলবে না, রিয়াও বলছিল। আর ওই সময় যদি আপনিও থাকতেন, আপনিও বলতেন এই লোকটাকে বের করে দাও এই বাড়ি থেকে। ফাইজলামি করেন? আমার সাথে ফাইজলামি করেন? হ্যাঁ জি। আমার মামা আমি বের করে দিতাম? আপনারে বের করে দিতাম, আমার মামারে বের করতাম? না, আমি তা বলতেছি না, মানে আসলে ওই সময়ের ব্যাপারটার কথা বলছিলাম। আর এটা এখন আসলে হচ্ছে কি, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এইটা নিয়ে তো আসলে এই কথা বলার লাভ নেই না। একটা পারস্পরিক যে আমাদের রিলেশন, এইটা তো আমাদের থেকে যেতে হবে, না হলে আমরা পাশাপাশি আছি, ঠিক না রিয়া? সরি, টাচ লেগে গেছে। আমরা একজন আরেকজনের উপকারে আসি বা অপকারে আসি, যেভাবেই হোক, এক ধরনের তো আমাদের রিলেশন আছেই। এটাকে তো দিনে দিনে বিল্ড আপ করতে হবে। আমাদের এইভাবে রিলেশনটা তো ভেঙে পড়লে চলবে না। চলো আমরা তাহলে আসি। কই আসি? হ্যাঁ কই আসি? আমারে চিনেন? আমার মামারে আজকের মধ্যে যদি আপনি না এনে দিছেন আমার সামনে, এখন তো ভদ্রতা বজায় রেখে কথা বলতেছি, আপনি করে কথা বলতেছি, আপনিতে কিন্তু থাকবো না, ডাইরেক্ট তুইতে যাব, বুঝছেন? ডাইরেক্ট তুই। এর বেশি কি করতে পারি তো বুঝছেন? এভাবে না বলে রিকোয়েস্ট করলেও তো পারতেন। এরকম আপনার মামাকে দরকার হলে আমি পালায় করবো। হ্যাঁ, ও পারবে। এই মিরপুর থেকে সে কোথায় পালায় যাবে? এক্সকিউজ মি, আস্তে কথা বলো, এটা আপনাদের বাসা না, ঠিক আছে? সরি ম্যাডাম, ভদ্রলোকের বাসা। সরি ম্যাডাম, সরি সামিয়া। আসলে এরকম দরকার হলে একটা কেন 100 মামা আমি জোগাড় করে দেবো, এবং আজকের মধ্যে এই করিম কথা দিয়ে গেল। চল তুমি, চলো রিয়া। সরি, টাচ লেগে গেল। বাবা কাজ লাগে গেল। সরি। এক নাম্বার টাও, আর সাতটা আটটা টাও, ফালতু সবগুলো। আচ্ছা, এদিকে ওই যে একটা দাড়িওয়ালা লম্বা চুলওয়ালা একটা লোক দেখছেন নাকি? আমি তা তো জানলাম না বাবা। দেখেন নাই? না দেখিনি। আচ্ছা, এই ভাই, যে এদিক থেকে লম্বা মতো চুল দাঁড়িয়ে আছে এরকম একটা লোক যাইতে দেখছেন? কি গো, দেখছি না তো। দেখেন নাই? না। মাল যে কই দিক গেল। ভাই, এইটা ওই লম্বা চুল দাড়ির মতো লম্বা মতো একটা লোককে দেখছেন? হ্যাঁ দারুন ভাই, ওই উপর থেকে একটা লোক দাঁড়িয়ে আছে, চুল আছে লম্বা লম্বা মায়াগো মতো, বাইরেতে দেখছেন নাকি? এখানে কি করেন? না তো একটা লোক বাইরে ঢুকে কোনো খবর নাই, কেমনে ঢুকলো, ওই লোকটা বাইরে হলে কোথায় গেল কোনো খবর নেই, এখানে বসে ডিউটি করতেছে। ঠান্ডা পানি হবে এক গ্লাস? না। হ্যাঁ, দরকার নেই পানির। আর বললেন না, সেই গুলিস্তান গেলাম, গুলিস্তান থেকে আবার সায়দাবাদ থেকে মিরপুর 12 বাসে করে আসলাম, আইসা আবার বাসায় আসার জন্য একটা রিক্সা নিলাম। আর সেই মুহূর্তে মামার মতো একটা লোককে দেখলাম, আমি দূর থেকে চিৎকার দিলাম, মামা! মামাও তো আমারে দেখা চিনলো। তারপর মামারে দাঁড় করাইলাম, বললাম, মামা আপনার ভাগ্নি আমারে পাঠাইছে, চলেন আপনি বাড়িতে, আপনি কিছু মনে করেন না। মামা বললো যে না, আমার জমি জমার কাজ আছে, আমি যাব না। মামা আমার কোনো রিকোয়েস্ট শুনলো না। একটা জামাই
শ্বশুরকে যেভাবে বোঝাতে পারে আমি ওইভাবে বোঝানোর চেষ্টা করছি, তারপরেও মামা শুনলো না। তারপর আমি বললাম মামা আমারে মাফ করে দেন। তারপর মামা কইছে ঠিক আছে আমি মাফ করে দিলাম, আর আমার ভাগ্নি রেখো আমি এই বাড়িতে আবার বেড়াতে আসবো, কিছু মনে না করতে। আর কয়েছে যাতে কারোর সাথে ঝগড়াঝাটি না করে, একটু মিলামিশে থাকতে কইছে। আসি, আসসালামু আলাইকুম। দাঁড়ান। পানি না, তাহলে মামার সাথে আপনার দেখা হয়েছে, হ্যাঁ। তারে রিকোয়েস্টও করছেন। আরে চিনবো না, সে লম্বা চওড়া চুল দাড়িয়ালা লোক, একটা গাঁজা ঘরের সরি মানে ভদ্রলোকের মতো দেখতে। চিনবো না? চিনছি তো। আচ্ছা না আচ্ছা মামা এটা এদিকে আসো। কি জুতা গুলেন কেন? আপনার পায়ের জুতা গুলেন মামা। আরে কেন? আরে দেহ আমি যদি আপনার আপন ভাই না হইতাম আজকে আপনি মাফ করতেন না মামা। আরে বাবা রে, ভাই না তো ভাই নেই, এতে আর আপনার পর কি? বাবা আপনি আপনার ভাগ্নিরে একটু বুঝান মামা। শুনেন বাবাজি, একটা কথা বলি। কোন? দেখেন, বয়সে ছোট হোক বড় হোক, কাউরে কোনোদিন আপনি বেইজ্জতি করবেন না। করি না। তাহলে দেখবেন মালিক আপনার সারা জীবন খুব ইজ্জত সহকারে পালছে। জি জি ঠিক আছে বাবা, কোথাও কোনো সমস্যা নাই। ভালো থাকেন। দেখছেন আপনি তো চটং চটং করেন, আর আপনার মামা দরাজ দিল। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে, কত বড় মৃত্যু দেখছো? খোদারে খোদা, কত বড় ডাউট সে। বাটপাড়ির একটা সীমা থাকে। আহারে বাবুরে, ও তো বুঝে না, বুঝলি কি আর করে? দেখো তো, বুঝে নাই। চলো, বুঝে না আবার তাও। আরে দরজা তো খোলা করে, আশ্চর্য, গ্রাম থেকে এসছে, মানে এটা কি গ্রাম নাকি? জি বলেন। জি সালাম। জি মামা এসছে তো আমাদের 4টা মেয়ের মাঝে তো আজকে মামাকে রাখতে পারেন, মানে আজকে রাতের জন্য যদি আপনাদের কাছে একটু রাখতেন। মামা থাকবেন, কোনো অসুবিধা নেই, আমাদের পুরো ঘরই তো ফাঁকা। হ্যাঁ, আমি বরং করিমকে বলে দেবো রুমটা ফাঁকা করে দেওয়ার জন্য, কোনো অসুবিধা হবে না। আপনি বললেন উনি চলে আসুন। হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি। জি আমি নিয়ে আসবো। না 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 আমি পাঠিয়ে দিচ্ছি। না, আমি নিয়ে না আসবো। না থ্যাংক ইউ আমি যাচ্ছি। জি আপনাকে দেখে আমার খুব ভালো লাগে। আপনাকে দুই ভাই এত মহব্বত দেখে খুব মন অন্যরকম হয়ে যায়। আপনারা কি ছোটবেলা থেকেই একসাথে? না না, হ্যাঁ ছোটবেলা থেকেই একসাথে, কিন্তু ও গ্রামে আমি শহরে, বড় হওয়ার পরে একসাথে এই বাড়িতেই থাকি। বেশ, আপনাকে দেখা আমার একটা স্মৃতি মনে পড়ে যায়। কি কথা মামা? আমার এক দোস্ত ছিল, নাম হলো আব্দুল কাদের, আমার নাম আবুল কাশেম। মামা দেখছেন, আপনার বন্ধুর নাম হলো কাদের, আপনার নাম কাশেম, আর আমার নাম করিম। 3 জনের নামেই ক আছে। কি মিল দেখছেন? এই জন্যই তো মামা প্রথম থেকে আপনার এত ভালো লাগছে, এত আপন মনে হয়েছে। মামা চা নি? চা? রাত্রিরে চা খালি ঘুমাতে পারবো? দেখেন না খেলে না খান, খাবেন? থাক। তুই চা খাবি না। থাক, তাইলে চা বাদ দি। আচ্ছা বলেন। তো আমাকে দুইজন রে গ্রামের সবাই, এলাকার সবাই কইতো কি হরিহর আত্মা, মানিক জোর। আমরা কোনো জায়গায় গেলে একসাথে যেতাম, সাইকেলে একসাথে রডে বসে যেতাম, ও চালাইতো আমি বসতাম। হ্যাঁ পরোটা আরেকটা আরো চা। এটা তো চা।
এটা তুই খা। আরে খা এটা না, তোকে খেতেই হবে। খা না। না এইটা তোকে খেতেই হবে। মানে যার পর নাই আর কি। এক সময় আমাদের দুইজনের মাঝখানে বাসা বাঁধলো এক প্রেতাত্মা। প্রেতাত্মা বলে কিছু নেই, এগুলো তো কুসংস্কার। সায়েন্সের কোনো জায়গায় এই ধরনের কোনো অশরীরী কোনো বস্তুর স্থান নেই। হ্যাঁ, প্রেতাত্মা ঠিক না, পেতনি আত্মা। পীড়িতের পেতনি আত্মা। পেতনি আত্মা মানে মেয়ে লোক। আমাদের বন্ধুত্বের মাঝখানে কোলবালিশের মতো জায়গা করে নিল। এই পৃথিবীতে তোমার চেয়ে সৌন্দর্য কে আছে বলো? এই সূর্য, এই পৃথিবী সবকিছুকে সাক্ষী রেখে আমি শুধু বলতে চাই যে পৃথিবীতে আমি একজনকেই ভালোবাসি, সে হচ্ছে রিয়া। রিয়া আরে রিয়া রিয়া আরিয়া কি তোর পশ্চিম পাড়ার খ্যাত তো গরুতে খেয়ে সব শেষ করে দিল। পুলিশ কিরে আমার ফুলকপি, লাউ, কদু। আস্তে 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 আমরা ছোট হয়ে গেলাম, ভাঙলাম, ভাঙতে ভাঙতে খান 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 হয়ে কই গেলাম, কই গেলাম। মামা আমার একটা চা। কলা দেন তাটা। মামা আমার একটা কলা। আমার বন্ধুটা কই গেল?
আমি কই গেলাম? মামু, মামু ঘুমায় গেছে। কি সুন্দর! আরে ও কাদের, দেখা যা, দেখা যা। মামা, চাকরি দেওয়ার জন্য তো আমার লোকজন বসে আছে, আমার রোজ সাদাসাদি করে। আমি চাকরি করতে চাই না মামা, ব্যবসা করব, ব্যবসায়ী হব। মামা আপনি আছেন, আমার তো 200-300 বিঘা জমি পড়ে আছে, আপনি আর আমি মিলে ব্যবসা করি। দরকার আপনি এসে জমিটা দেখে যান। 200-300 বিঘা জমি করতে আসলে আরে 2-1 বিঘা না কম বেশি আছে, এটা তো আমি মাইপে দেখি না। আপনি মামা, আপনি শুধু একবার আসেন। ঠিক আছে, ঠিক আছে। বলো, তুই যাবি না? হ্যাঁ এইবার কিন্তু আমি বাসা চিনে গেলাম, এরপর আইলে কিন্তু না কম যাব না, যেমন লাগবো। আর তোর কি মনে পড়ে না আমাকে গ্রামটার কথা? ছোটবেলায় এত যাইতি, সারা গ্রামটারে চইসে বেড়াইতি। তুই তো ছবি তোলো না? আমার কাছে কিন্তু প্রচুর ফিল্ম আছে এবং ফিল্মের উপর বইও আছে। ছবি তোলার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে যে কম্পোজিশন এবং ফ্রেমিং। সেটা তো ফিল্ম না দেখলে হবে না। সো তুমি আসতে পারো, আমার কাছ থেকে ফিল্ম নিয়ে যেতে পারো এবং বইপত্র পড়তে পারো, কারণ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ আসবো, সময় পেলে আসবো। হ্যাঁ, আপনাকে তো জামাতে সবসময় দেখি, জামা পরলে আপনাকে খুবই সুন্দর লাগে। এটা কি সিল্কের জামা? সরি, টাচ লেগে গেছে। আচ্ছা, আপনি কখনো শাড়ি পরছেন? পড়েছি। শাড়িতেও নিশ্চয়ই আপনাকে খুব অপূর্ব লাগে। তুমি এমনিতে পড়াশোনা করেছো এগুলোর উপর? হ্যাঁ, আমি তো সময় পেলেই পড়ি। তাই? হ্যাঁ। সবাই কিন্তু মনে রাখছে তোর কথা, মনে করে, বুঝছাস? এইবার যাবি না মা? পরীক্ষাটা শেষ হইলে এবার যাবো। হ্যাঁ। আচ্ছা, আপনার জীবনে কি এরকম কখনো ঘটছে যে ধরেন আপনি শাড়ি পরে একটা নদীর পাড়ে গেছেন, প্রচুর কচুরি ফুল ফুটে আছে, এর মধ্যে একটি যুবক এসে আপনার খোপায় একটি কচুরি ফুল গুজে দিল? আচ্ছা, কচুরি ফুল আপনার কেমন লাগে বলুন তো? একদমই পছন্দ না। একদমই পছন্দ না। মা করে যাই তাহলে। মামা, এগুলো নিয়ে আপনি এখন চিন্তা করেন না। যেহেতু আপনার সাথে আমার একটা আত্মীয়তা হয়ে গেছে, ও না যাইতে চাইলেও আমি ওরে জোর করে নিয়ে যাবো, আর সবাই মিলে আমরা পিকনিক করতে যাবো। চিন্তা করবেন না মামা। আর মামা, আপনার তো যাওয়ার সময় হয়ে গেছে, আপনি যান। আর মামা, রং চা বানায় দিব, এক কাপ রং চা খাইতে চাইছিলেন আমার হাতের। বাবা, আমি তো গ্রামের মানুষ, লাল চা খাইতেই না। ও না, আমি দিতে চাইছি। আপনি আপনার বাটপারি কথা বলে একটু বন্ধ করেন এখন। মামা, দোয়া করবেন মামা। না 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 না, ঠিক 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 ঠিক। এই, সালাম কর, সালাম কর। মানুষের সামনে মানুষ মাথা নত করে না। এই সালাম, সরি, টাচ লেগে গেছে, সালাম করো। ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা। শুন, আজকে কি হয়েছে জানিস? আজকে ফেসবুকে 20টা ছেলে আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছে, বুঝছিস? এত সুন্দর দেখতে আর এত স্মার্ট, দেখি তো আমি। আচ্ছা, তোর মুখে কি ছেলেদের কথা ছাড়া আর কোনো কথা নাই? তুই সারাক্ষণ ছেলে 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 এরকম করিস কেন দোস্ত? আমি আর কার কথা বলবো? ওই তোর মতো তুই যেমন সারাক্ষণ প্রকৃতি, বাতাসে তো ছবি তোলা যায় না, তারপরে গাছপালা, হানো বিজ্ঞপ্তি, ওনাদের ছবি তুলে বেড়াস, ওই রকম আমিও করবো। ও তা আমি এগুলো ছবি তুলে পারে, সেদিন তো তুমি আমার পায়ে ধরলা যে তোমার ছবি তুলে দেওয়ার জন্য। তা আমার পায়ে ধরলা কেন তাহলে? তুমি যে কি ছবি তুলতে পারো আল্লাহই জানে। ওই দিন তুমি আমারে কি তুলছো, এইটুকু বাদ দিয়া তোমার যে চেহারা, এইটুকুর ছবি তুলছো আল্লাহই জানে। শোনো, চেহারা নিয়ে কেন কথা বলো? তুমি তুলতে পারলে, ভালো কাজ করতে পারলে সেটাতে ইয়ে না না। তুমি আমার কাছে আসছো কেন ছবি তুলতে? আমি কি তোমাকে বলছি যে তুমি আসো আসো? আমি কারো ছবি তোলার মানুষ পাচ্ছি না, অবজেক্ট পাচ্ছি না, তুমি আসো। আমি তোকে বসে একবার যে আমার কাছে আসতে। ওইরকম কিছুটা, পুরোটা না হলেও কিছুটা, বুঝছিস? আমি বলার সাথে সাথে যদি তুই আমার ছবি তুলে দিছিস, আমি তো তোর রিকোয়েস্ট করি না যে তুল তুল তুল। আচ্ছা, তোর সাথে না আজ আমার ঝগড়া করার দরকার নাই। আসলে তোর লাইফে ওইরকম কোনো ছেলে আসে না, তো তোর লাইফে যা আসে অগাবাগা করিম মার্কা, আর কি জানি আরেকটা আছে না, করিমের সাথে থাকে ওই মার্কা, ভ্যাঙ্গা চাঙ্গা চেহারা, বুঝছিস? সবাই তো আর লাকি হয় না। আমি তো তোর সাথে ছেলেদের
হ্যাঁ আপু বলো। লাবণ্য কেমন আছিস? ভালো নাই বুঝছো, মানে একটু পড়তে বসবো, এদের চিল্লাচিল্লিতে না মানে কোনো কিছু পড়া যাচ্ছে না, মানে কনসেন্ট্রেট করা যাচ্ছে না এখানে। এক জায়গায় থাকতে গেলে এরকম ঝামেলা একটু একটু হয়ই। যাই হোক বলো। আজকে তুই বাসায় আছিস? হ্যাঁ আছি, কেন? আমার একটু দরকার আছে, আমি তোর ওখানে আসতেছি। এখন? আমি কিছুক্ষণের মধ্যে রওনা দিচ্ছি, তুই থাকিস। ঠিক আছে আসো। আচ্ছা রাখছি, হ্যাঁ। হ্যালো, আপা ওই যে লাবণ্য আপার কাছে একজন ভদ্রমহিলা আসছে। কে? লাবণ্য আপার বোন মনে হয়, একটু লাবণ্য আপাকে দেন। আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি। হ্যাঁ এতক্ষণ যাবত ইন্টারকম বাজতেছে, তোর কানে যায় না? তুই ধর না একটু। আপনার গেস্ট আসছে নিচে, আপনি কথা বলেন। হ্যালো, হ্যাঁ আপু চলে আসো, পরে আসো। আচ্ছা ওই দারোয়ানকে একটু দাও তো। আপনার সমস্যাটা কি? আমার বাসায় একজন মহিলা আসছে, ঠিক আছে, আপনার তারে এত জিজ্ঞাসা করার তো কিছু নেই। এটা আবার ইন্টারকমের ফোন দিয়ে কি বলার কি আছে আপনার? এত মানে এত সিকিউরিটি কেন? আপু কেমন আছো? ভালো, তুই ভালো আছিস? হ্যাঁ বসো। তুই ফোনে যে কি বলছিলি, কি ঝামেলা, কি সমস্যা? আরে ঝামেলা না, একটু পড়তে বসি বুঝছো। হ্যাঁ এদের যন্ত্রণা, এদের চিৎকারের যন্ত্রণা এক করতে পারি না, সারাদিন থাকে। কেউ ফোনে প্রেম করে, কেউ এর সাথে ঘুরে ওর সাথে ঘুরে, পড়াশোনার নামে তো কেউ নাই। আমি যে একটু পড়বো মেজাজ খারাপ করে ফেলে বুঝছো। আচ্ছা বাদা। ও তুমি না ফোনে বলতেছিলে তোমার কি প্রবলেম হয়েছে? আমার সমস্যাটা হলো কি, যে আমার চাকরিটা ট্রান্সফার হয়েছে যশোরে। এখন এই যে আমি যাব, গিয়ে এখানে সিগনেচার করে আসতে হবে। একবার তো আমি চলে যেতে পারবো না, যেতে হলে আমাকে আরো 2-3 দিন সময় নিতে হবে, তারপর আমি নুপুরকে নিয়ে যেতে পারবো। এই যে 3-4টা দিন, এই 3-4টা দিন আমি ওকে কোথায় রাখি? ভাবলাম তোর কাছে রেখে যাই, সমস্যা হবে না তো? মাত্র তুই 3-4টা দিন পারবি না? আসলে আমার না সমস্যা নাই, আমার কেন সমস্যা হবে? আমার রুমমেটগুলোর একটু সমস্যা হতে পারে, তা হবে না আমার মনে হয়। তুমি বসো, আমি বড় ওদের সাথে আগে কথা বলি। হ্যাঁ তাই দেখ, কথা বলে। একটা প্রবলেম হয়ে গেছে বুঝছিস। কি প্রবলেম? আমার বোন আসছে, হ্যাঁ তো 3-4 দিনের জন্য যশোর যাচ্ছে। হুম, চাচ্ছে ওর বাচ্চাটাকে যেন আমি 3-4 দিন রাখি, মানে আমার কাছে রাখি। আরে তুই কি এখানে রাখতে চাচ্ছিস? হ্যাঁ। এখানে কিভাবে রাখবি? আমরা 4টা মেয়ে একসাথে থাকি, এখন একটা বাচ্চা এসে পড়লে সমস্যা না? আর তুই আমাকে একা জিজ্ঞেস করতেছিস কেন? তুই সবাইকে জিজ্ঞেস কর, সবাই কি বলে, তারপরে সবার কথা শুনে তারপরে তুই একটা ডিসিশন নে। তুই তুই তোর মতামত বল। এখন আমার মতে একটা বাচ্চা মানুষ আমাদের সাথে থাকবে একসাথে, আসলে ঠিক হবে না। একসাথে থাকাটা বুঝতেই পারতেছিস। আচ্ছা ঠিক আছে, কি তোমাদের হুম করতেছিস? একটা প্রবলেম হচ্ছে। কি? আমার বোন আসছে, তো 3-4 দিনের জন্য যশোর যাচ্ছে, চাইতেছে আমার বোনের বাচ্চাটার যেন আমি রাখি। তোর কি মাথা ঠিক আছে? তোর বোনের বাচ্চারা এইখানে রাখবে, এটা কোনো কথা হলো? তোর বোন আজকে তোর বোনের বাচ্চারা রেখে যাবে, কালকে নিয়ে আসবে তুলো বাইরে। তো না না, ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে বাচ্চার বয়স কত? 5-6 বছর। তুই কি পাগল হয়েছিস? 5-6 বছর একটা বাচ্চাকে তুই রাখবি? তুই কোনদিন বাচ্চা পালছিস? বোনকে ভালো করে বুঝে শুনে আমি শরবত খাই বিদায় করে চল। সাবিনার বয়ফ্রেন্ড এসা
মানে এভাবে করতেছে খালি এরকম করতেছে মানে দূর থেকে উঠে তোর এত সাবলীল বয়ফ্রেন্ড দেখার কি ইচ্ছা? হ্যাঁ শোন না মানে আমি এইরকম পিকুলিয়ার ছিল আমি আর দেখি নাই জীবনে এই জন্যই বলতেছে আর সাবরিনা চাপাও যেটা দেখছিস আমার ওদের কিছু দেখার দরকার নেই ভাই, আমি আমারটা দেখি, তুমি তোমারটা দেখো, সাবরিনারটা দেখো, ঠিক আছে? আপা ওদের সাথে কথা বললাম। আমি তাহলে কালকে নূপুরকে তোর কাছে দিয়ে যাচ্ছি। হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না, তুই ঘাবড়াচ্ছিস কেন? ও কোনো ডিস্টার্ব করবে না, ও তো ডিস্টার্ব করার মতো মেয়ে, ও চুপচাপ একটা শান্তশিষ্ট মেয়ে। ওকে যেখানে বসিয়ে রাখবি ওখানেই বসে থাকবে, ওকে খেতে দিলে খাবে, না দিলে খাবে না। ঘুম পাড়িয়ে রাখবি, ওকে না ডাকলে উঠবেই না কখনো। আর ডিস্টার্ব তো তোদের কখনোই সে করবে না। আর মাত্র 3-4 দিনের ব্যাপার তো, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, খেয়ে যাও। আরে না, কালকে তো আসতেছি, ওকে দিয়ে যাব না, তখন খেয়ে যাব, ঠিক আছে? ভালো থাকিস। আসো আসো, তাতে আসো। খালামণি কই? লাবণ্য শোন, আমার একদম সময় নাই, বাস ছেড়ে দিবে। আর ওর এই সমস্ত জিনিসপত্র ব্যাগের মধ্যে আছে, পাউডার আছে, শ্যাম্পু, সাবান, চিরুনি আছে। প্লিজ তোদেরটা দিয়ে ইউজ করিস না, কারণ তোরা সবাই মিলে ইউজ করিস, আমার মেয়ের কি হয়ে যায়, ঠিক আছে? আর ওর খাবার টাইম হলো 8টার সময় সকালে খাওয়াবি, তারপরে 11টার সময় একটু নাস্তা দিবি, দুপুরে লাঞ্চ করাবি, তারপরে 5টার দিকে আবার একটু নাস্তা দিস, নাস্তা পরে 9টার সময় ভাত খাওয়া, ওকে ঘুম পাড়া দিবি। ঘুমের সময় একটু খেয়াল রাখিস, ওকে যেন মশা না কামড়ায়, প্লিজ। ঠিক আছে আম্মু, তুমি খালামণির লক্ষ্মী হয়ে থেকো। হ্যাঁ একদম লক্ষ্মী, এই তোমার লক্ষ্মী মেয়ে। আমি যাই রে, হ্যাঁ আমার একদম সময় নেই। এগুলো কি করছো মা তুমি? অন্য জিনিস ধরতে হয় না। আসো তো দেখি, আসো আসো। তারপর বলো, মন খারাপ? আম্মু চলে গিয়েছে? না মতি না, খালামণির কাছে আছে। দাঁত কই? আমি খেয়েছি মানে? হ্যাঁ আমি খেয়েছি। তুমি কি করো? আমি আর্ট কলেজে পড়ি। তুমি আমার কাছে আর্ট শিখবা? না, আমার কলেজে যাওয়া দরকার নেই, আমি স্কুল থেকেই আর্ট শিখবো। তুমি কিসে পড়ো? আমি হোম ইকোনমিক্সে পড়ি। তুমি কিসে পড়ো? বিবিএ পড়ি। বিবিএ ওইটাতে ক্লাস 10 নিচে থাকে, তাই না? না, উপরে। তুমি কি খেতে পছন্দ করো? আমি আঙুর খেতে পারি। আঙ্গুর খেতে পছন্দ করো? তুমি সাথে এটা নিয়ে ঘুরো কেন? তোরা তো আমার ভাগ্নিকে পুরো পাকনা বানাই দেয়। তোমার ভাগ্নি আগে থেকেই পাকনা, তাই না? বরং আমরা ওর কাছ থেকে পাকনা মিশিয়ে বলছিস। তোমার নাম কি? আমার নাম রিয়া। তোমার নাম? আমার নাম জেসমিন। তোমার আমার নাম সামিয়া। আমি লাবণ্য। বুঝছে? চুপচাপ। আচ্ছা বলো তো, আমাদের এই 3 জনের নামের মধ্যে কোন নামটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে? আমার এটা ভালো লাগে। থ্যাংক ইউ। সে ভালো দিয়েছে। এদিকে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। আস্তে। হ্যাঁ, তোমার চুলগুলো না অনেক সুন্দর, অনেক সুইট। মাশাআল্লাহ বল। মাশাআল্লাহ। থুতু দে। না প্লিজ, এমনি ওর মা বলে গিয়েছে যেন আমাদের চিরুনি দিয়ে ওর চুল না আঁচড়ে। কি করছো এগুলো? রাখো, গোছাও, খালামণি বকা দেবে। কোন খালামণি?
তোমার স্বামী একা যাবো না, বুঝছো? রাখো। হ্যাঁ বাচ্চা, কে আমি? না আমি যাবো না, তুমি যাবা? কখন? কালমুড়ি কি করতেছো? কখন যাবা তুমি? কি করছো? একটু হোল্ড করো তো বাবা। তুমি দেখছো না আমি কথা বলছি? কার সাথে? বয়ফ্রেন্ডের সাথে। তুমি কোন যাও? আমিও কথা বলবো। বেশি পাকামোই করো না তো, তোমার বয়স নেই, যাও বড় হলে কথা বলবো। না আমিও কথা বলবো। বাবা একটু কথা বলো তো। হ্যালো, হ্যাঁ কি খালাম না। নাই, ও ঘরে নাই। নাই মানে এখানেই ছিল, খুঁজে দেখ। আমি পুরো বাড়ি খুঁজছি, ও নাই, এই জন্য জিজ্ঞেস করছি। কি বলিস? কি জায়গায় দেখছিস? সব জায়গায় দেখছি, ও নাই। বাথরুমে দেখছিস? আমি বললাম তো সব জায়গায় দেখেছি, ও নাই। আরে এইটুকু পিচি মেয়ে কোথায় যাবে? কোথায় যাবে আমি জানলে তো তোকে জিজ্ঞেস করতাম না। ভালো করে খুঁজে দেখ। দাঁড়া, আমি আসতেছি। আরে কাম ডাউন। আমার মনে হয় ব্যাপারটা পুলিশকে জানানো উচিত। আমার কি মনে হয় জানিস, আমরা যদি একবার হসপিটালে গিয়ে দেখলে কেমন হয়? তুই কাঁদিস না প্লিজ। মুরাদ থেকে একবার ফোন দিয়ে দেখি। হ্যালো মুরাদ ভাই। ভাই আপনি কি বিজি? হ্যাঁ একটু বিজি, বলো। ভাই আমি না একটা প্রবলেমে পড়ছি। কি প্রবলেম? হ্যাঁ, আমার রুমমেট লাবণ্য আছে না, ওর বোনের মেয়েটাকে না খুঁজে পাচ্ছি না। বয়স কত? এই বয়স কত হবে, 6-7 বছর। বাসার ভিতর দেখেছো? না না, বাসার সব জায়গায় দেখছি, বাসার বাইরেও কোথাও যায়নি। ও, পাশের ফ্ল্যাটে দেখছো? আশেপাশে কোনো ফ্ল্যাটে যায়নি তো।
হসপিটাল অথবা থানায় খোঁজ নিয়ে দেখো। আচ্ছা আমি দেখছি কি করা যায়। মুরাদ ভাই একই কথা বললো, হয় হসপিটাল নয়তো থানা যায় খোঁজ দিতে। আমার মনে হয় না ব্যাপারটা এত দূর গেছে। আজকে আমার বোনের মেয়ের জন্য তোরা এরকম করতে পারলি? যদি তোদের বোনের মেয়ে হতো তাহলে কি তোরা এরকম করতে পারতি? তোরা সব হচ্ছিস সেলফিশ। আমার বোন আসলে আমি কি জবাব দেব? আচ্ছা তুই বল, এইটুকু পিচ্চি বাচ্চার পিছনে কত ঘুরঘুর করা যায়? ঘুরঘুর তো করিসনি। কাউকে বলে আসছো? না না, সর্বনাশ। চলো উপরে চলো। তুমি আমার সাথে গাছ দেখো। না বাবা, চলো 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 উপরে চলো। না কই গেছিলি? গাছ দেখতে। গাছ দেখতে গেছিলি? তুই গরু না ছাগল? হ্যাঁ গাছে কি কি গাছে? তোর জন্য যে সারাটা কি তুই ওকে মারতেছিস কেন? জেসমিন ছাড়, ওর জন্য টেনশনে তুই কইছিলি? হ্যাঁ না বলছিস সর, বেশি বেশি বলছিস। কি হইছে? কইতে আসলে তুমি? আরে নিচে দেখলাম যে ওই গাছ দেখতেছে তো তো আল্লাহ কত টেনশন করছি ওর জন্য। চলো চলো আয় ওর সাথে কিছু আর ধমক দিস না, তুই খালি সবসময় বকাবকি করিস। তোমাদের বাসায় টিভি নাই, আমি টিভি ছাড়া খেতে পারি না। এখন টিভি কই পাবো? তোমাদের বাসায় গানই নাই, তুমি কি গান ছাড়ো? আচ্ছা ছাড়বো, তুমি আগে খাও পরে ছাড়ছি। নূপুর সামিয়া, বল। খুব ইম্পর্টেন্ট কাজ করছিস। দেখতেছিস তো ছোট মানুষ তো খেতে চাচ্ছে না, কাজটা যদি একটু অফ রেখে একটু গান ছাড়তে। তুই দেখতেছিস আমি একটা ইম্পর্টেন্ট কাজ প্লিজ করতেছি। একটু না খাইয়ে রাখতেও তো পারছি না। কি যে শুরু করলি না দেখি। কি বাথরুমে যাব। তুমি খালামণিকে বলো। কি হয়েছে? বাথরুমে যাব। একা যেতে পারতেছো না? তোমার মা তোমাকে এতটুকু শিখায় নাই? আমার ভয় লাগে একা যেতে। ওঠ ওঠ। তারপর না থাক, এতক্ষণ না বাথরুম বাথরুম করে চিলাইলি। আম্মুকে বলে দেব। বল তোর আম্মুকে।
কি হইছে? বাথরুমে কি দুজনে মিলে যুদ্ধ শুরু করছিস নাকি? আজব, রাত্রে বেলা ফাইলামি সহ্য। খালামণি খালামণি আমার সাথে একটু খেলো না। এখন না মা, এখন খালামণি পড়ছে, একটু পরে খেলছি। তুমি তো একটু পরেও পড়তে পারো। এখন না মা, না লক্ষ্মী, আপনি এখন যান, আমি একটু পড়ি। এখন আমার সাথে একটু খেলো। আমি একটু পরে খেলছি মা, একটু পরে খেলছি। মা তোমাকে ভালো করে কথা বলছি, কানে লাগে না? বেয়াদব মেয়ে, যাও এখান থেকে। এদিকে আসো। আসো। কি হয়েছে তোমার? বলো কি হয়েছে? আমি এখনই আম্মুর কাছে যাব। কেন? এখন তো আম্মুর কাছে যাওয়া যাবে না, আম্মু অনেক দূরে না, ঢাকার বাইরে। কেন, কি হয়েছে তোমার? সবাই আমাকে বকা দেয়। সবাই তোমাকে বকা দেয়? কে বকা দেয়? খালামণি বকা দেয়। লাবণ্য তোমাকে বকা দেয়? হ্যাঁ, আচ্ছা আমি বকা দিয়ে দিব লাবণ্যকে, ঠিক আছে? চলো, আম্মু তো চলে আসবে তাই না? সুন্দর করে সাজিয়ে দিয়ে আসো। তুমি আম্মুর জন্য কেন কান্নাকাটি করো, বোকা মেয়ে? আমরা খালামণিরা তোমাকে আদর করি না? হ্যাঁ বলো, আদর করি না? আদর করি? হুম, কি কথা বলো না কেন তুমি? বলো। আল্লাহ, ছি, তুমি কথা বলো না কেন? শোনো, তোমার আম্মু চলে আসবে, ঠিক আছে? আম্মুর জন্য আর কান্নাকাটি করবে না। আর লাবণ্য খালামণিকে আমি বকা দিয়ে দেবো, না এগুলো বকা দিয়ে দেবো, ঠিক আছে? এই তো নুপুরে নাচ দেখলাম। ওরে বাবারে, আমার কিউট আম্মুটা নাচতেও পারে? আমার আম্মুর জন্য একটা জিনিস আছে, কি বলো তো? বলো বলতো। তোমার জন্য দুইটা চকলেট আনছি। থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। একটা কথা বলো না, আমাকে বলো না যে আমি চকলেট খাই। আচ্ছা বলবো না। কি করতেছিল, নাচতেছিল? হ্যাঁ। নাচছিলা? আমাকে একটা নাচ দেখাও মা। লক্ষ্মী মেয়ে, একটা নাচ দেখাও না, একটা নাচ দেখাও না, দেখাও না। এখানে দাঁড়া, বুঝছিস? এখানে দাঁড়ালে মনে হয় সুন্দর ছবি আসে। কিরে, তুই আসবি না? আয়। হ্যাঁ, এইদিকে দাঁড়া, ওয়ালের দিকে দাঁড়া। হ্যাঁ, আমার দিকে, আমার দিকে, ওই দিকে দাঁড়া দাঁড়া। হাসি হাসি, তুই কোলে নে, কোলে নে ওকে। আমি না, আজ মেয়ের বাচ্চা। হ্যাঁ, ক্লোজ আনো, চকলেটটা টুকরো দিল। রেডি রেডি, হাসি। দিবা আমার কাছে, দিবা না? ঠিক আছে, পরে আসবো। মা খোদা হাফেজ। সবাইকে বাই বলে দাও বাবা। বাই। তুমি ভালো থেকো। আবার আসবা। আবার এসো। হ্যাঁ, তোমাদের অনেক জ্বালিয়েছে তাই না? না, ইটস ওকে। আমরা ওর সাথে অনেক মজা করছি। আজ বাসা যাস, ওদের সবাইকে নিয়ে যাস। হ্যাঁ, তুমি এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আবার আসবেন। হ্যাঁ, বাই। টাটা। জানিস, বাচ্চাটার জন্য আমার অনেক খারাপ লাগছে। ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে, তাই না? অনেক।
কিছু একটা হয়েছে। কিসে? আমি জানি না, আমার মাথায়। আচ্ছা শোন, আমি ফোন করছি। হ্যালো, হ্যাঁ কেমন আছো আম্মু? ভালো। তাই কি ভাইয়া বাইরে যাচ্ছে? কি? ও আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে জানাচ্ছি। ওকে ফাইন। সেটাই বলতে। আচ্ছা শোন, একটা ঘটনা ঘটে গেছে। কি? আমার ভাইয়ের ছেলে, বুঝছিস, ভাই বাইরে যাচ্ছে, তো ওকে এখানে রেখে দিতে চাচ্ছে। কেন? 2 টাকা আমাদের সার্ভিস চার্জ, আমাদের তো 50 টাকার নিচে ফ্লেক্সি করলে কিছুই থাকে না, এর জন্য আমাদের নিতে হয়। আচ্ছা পরে নিয়েন, এখন তাড়াতাড়ি ফ্লেক্সি করেন। এর আগে তো কয়েকবার বলে গেছেন কিন্তু দেন নাই তো। বললাম তো পরে নিয়েন, তাড়াতাড়ি 30 টাকা ফেরত দেন। আর এখনই করেন হ্যাঁ ফ্লেক্সি। করে দিচ্ছি। ছোট্ট মা থাকে না, নাম্বারটা একটু দেন না। আরে কোনো ব্যাপার না, ধরেন না। আরে বড় ভাই ধরেন না, কোনো ব্যাপার না, ধরেন। 500 বাইরে দিয়ে কোনো কিছু, আমি আছি না। তো এখন আপনি বললেন একটু তো আপনার রাখতে হবে, কিন্তু গোপন রাখতে হবে। অবশ্যই, কি করেন আপনি আমার এত বড় একটা হেল্প করতেছেন। ঠিক আছে, কেউ যেন না জানে। না, একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ করতেছি। একটু কাগজ কলম দিবেন। হ্যাঁ ধন্যবাদ। অবশ্যই, আরে কি বলেন না। আচ্ছা হ্যাঁ, ধন্যবাদ। হ্যালো, কে বলছেন? আসলে আমার নাম মুসা। তো এখানে কেন ফোন করেছেন? না আসলে আপনাকে কিভাবে যে বলি। কি কথা? না আসলে আপনি কি আমাকে ফাইজলামি করার জন্য ফোন করেছেন? এখানে আর ফোন করবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম, আপনি কি রিয়া বলছেন? হ্যাঁ আমি রিয়া বলছি। কে বলছেন? আপনি তো আমাকে আসলে চিনবেন না, আমার নাম মুসা। তা বলেন কি করতে পারি? না আসলে আপনার সাথে একটু কথা বলি। ও খাজুর আলাপ করতে চান? খাজুর আলাপে তো টাইম নেই। আপনি এক কাজ করেন, আপনি কল সেন্টারে ফোন দেন অথবা কোনো টেলিভিশন চ্যানেলের লাইভ টক শোতে ফোন দেন। এখানে অনেক বিষয়ভিত্তিক আলাপ হচ্ছে হয়, ঠিক আছে?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। কে বলছিলেন? জি, আপনি তো আমাকে চিনবেন না। জি, কি নাম আপনার? জি, আমার নাম মুসা। কি করেন আপনি? আমি আসলে মিউজিক ভিডিও বানাই। ও জি জি। আমি আপনাকে দেখলাম ওদিনকে। ও তো মানে আমি মিউজিক ভিডিও বানাই, আপনাকে নিয়েও একটা মিউজিক ভিডিও বানাতে চাই। জি ভালো তো। তো আমার সাথে হিরো কে? হিরো যে শরীফ শাহ। জি ওনাকে আমার পছন্দ। জি কবে থেকে কাজ শুরু করবেন? এই তো কিছুদিনের মধ্যে। কিন্তু আপা আপনার সাথে একটু মানে একটু কথা বললে ভালো হতো না? একটু সামনাসামনি দেখা। কোনো অসুবিধা নাই, আমরা দেখা করব। আপনি আমাকে ফোন দিয়েন, ফোন দিলে আমরা দেখা করব। জি জি। কিন্তু আসলে কখন ফোন দিলে আপনি? যে কোনো সময় ফোন দিয়েন। যে কোনো সময় দিলে হবে? জি ভাইয়া। জি জি, থ্যাংক ইউ। জি ভাইয়া, ভালো থাকবেন। বাচ্চা, আরে শোনো না, একটা গুড নিউজ আছে। সেটা হচ্ছে যে আমি একটা মিউজিক ভিডিওর অফার পেলাম। এই মাত্র। কি বলো, উল্টাপাল্টা কথা বলো কেন? আমি তোমাকে বলবো না। আমি তো ওই যে ওই লোকটার সাথে কথা বলা শেষ হওয়ার সাথে সাথে তোমাকে ফোন দিলাম। কিছু কি জানি না, মুসা নাকি কি যেন বললো। হ্যাঁ আমাকে বললো দেখা করতে। আমি বললাম ওকে ঠিক আছে, আপনি আমাকে ফোন দেন, আমরা যে কোনো সময় দেখা করবো। এত রাগ করার তো কিছু নেই না।